বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই দেখো, সকালে ভিডিওটা শুরু করছি খুব সুন্দর একটা ফুল দেখিয়ে। সেদিন যে গাঁদা গাছটা কিনে এনেছিলাম, সেই গাঁদা গাছেরই একটা ফুল আজকে আমি কেটে নিয়েছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। এটা দিয়ে আজকে পুজো দেবো, তার সাথে নয়নতারা আর একটা তুলসী পাতাও নিয়ে নিয়েছি। আর অন্য ফুলগুলো তো আনি, সেগুলো তোমাদের সাথে পরে দেখাবো। আর দেখবে দাঁড়া, ফুলটা কালারটা আর একটু ভালো করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর, দেখো হলুদের মধ্যে লাল ছিটছিট ছিটছিট কালারটা কিন্তু ভীষণ সুন্দর। আমার তো খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। চলো এবার ঠাকুরের পুজো দিয়ে দিই। এ দেখো বন্ধুরা, এখানে বজরংবলীকে দেখো আমি যে সোয়েটারটা বানিয়েছিলাম ওটা পরিয়ে দিয়েছি সবুজ রঙের। আর ওই গাঁদা ফুলটা একদম মাঝখানে রেখেছি যাতে সমস্ত ঠাকুররা আর কি পায়। জবা ফুল, স্থলপদ্ম, টগর, নয়নতারা সমস্তই আমার গাছের ফুল, সেই সব গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি। তা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই দেখো তোমাদের গাঁদা গাছটা আরেকবার ভালো করে দেখাচ্ছি। এই দেখো গাঁদা গাছটা কি সুন্দর, দেখো কালারটা এত সুন্দর, হলুদের মধ্যে লাল ছিটছিট। আমি তোমাদের না দেখিয়েই পারলাম না। ফুলগুলো বেশ অনেক বড় বড় হচ্ছে। কালকে এই গাছের এই জায়গাটাকে পুরো পরিষ্কার করেছি ঝাড় দিয়ে, সুন্দর করে পরিষ্কার করে। তারপরে আবার গাছটাকে একটা বড় টবেও রেখেছি। রেখে এখন একটু যাব বাজারে। চলো বাজার থেকে ঘুরে এসে তারপর তোমাদের সবার সাথে কথা হবে। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে বুধবার। আজকে ব্লগটা এখন থেকে যদিও শুরু করছে, যদিও আমার দিন অনেকক্ষণ আগে শুরু গেছে, এখন প্রায় আফটারনুন, এই দুপুরে একটা মতো বাজে। তো সমস্ত আজকে কাজ টাজ করে ঘর টোর মুছে, আর আমি বৃহস্পতিবার কালকে, তো আজকে সব ঘর দুয়ার ঝাড়টার দিয়ে ভালো করে মুছে টুচে ঠাকুর ঠাকুর দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজ করে একটু বাজার গেছিলাম। বাজার থেকে এইমাত্র এলাম, যদিও এখন বাজারগুলো কিছু তোলা হয়নি, বাজার তুলবো, তারপরে ভাত বসাবো। আর আজকে একটু চিকেন করা আছে, আর ইচ্ছা আছে গরম গরম আলু সেদ্ধ করবো। আলু সেদ্ধটা বেশ ঘি দিয়ে খুব ভালো লাগবে খেতে, সেই জন্যই আর কি, আর কিছু করিনি। আর বললাম তো চিকেন অল্প করে করা আছে। তো চলো এইটা বলেই দিনটা শুরু করলাম। এবার দেখা যাক পরপর কী করা যায়। চলো। আর আজকে ফার্স্ট যেন বাজার থেকে কি এনেছি, শোল মাছ। কোনোদিন আনিনি এর আগে, এই ফার্স্ট আমি বাজার থেকে শোল মাছ এনেছি। দেখা যাক কী করে করায়, মানে করবো আর কি, জানিও না, কিন্তু এনেছি, এটাই হলো কথা। চলো। এই দেখো বন্ধুরা, বাজারে গেছি, এখান থেকে আমি একটু শোল মাছ নিচ্ছি। আর দেখো কত মাছ, মাছের বাজার আর কি। এটা মাছ মাংস এই দিকটাতে পাওয়া যায়, আর পেছন দিকটাতে হচ্ছে তোমাদের সবজি পাওয়া যায়। তোমাদের কোনোদিন মাছের এই বাজার দেখায়নি বলেই দেখালাম। আর এইদিকে দেখো কত সবজি। আর এখানে যত দেখছো ফ্ল্যাগ, কালকে যেহেতু সিএম এখানে এসেছিল, সেই জন্য ফ্ল্যাগ গুলো টাঙানো হয়েছিল। তো এখন সমস্ত ফ্ল্যাগ আর কি ওনারা খুলে নিচ্ছেন। তো দেখো কত বড় বাজার। এই বাজারটা তোমাদের সাথে কখনোই শেয়ার করিনি। এটা হচ্ছে আমাদের সবজি বাজার, মাছের বাজার, মাংস, সবকিছু এখানে তোমরা পেয়ে যাবে, এক জায়গাতে সবকিছু পাওয়া যাবে। তাই একটুখানি ভিডিও করেছি, যেহেতু আমি একা গেছি তাই জন্য আমি অল্প করেই ভিডিও করেছি। তাহলে চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। ফার্স্ট আমি যে শোল মাছ এনেছি, এই যে শোল মাছ দেখতে পাচ্ছ, আর এই যে শোল মাছ আর কাতলা মাছ, তো দুটোকে ধোয়া হয়ে গেছে, রেখে দিই। শোল মাছটা কীভাবে রান্না করব কালকে দেখি, চিন্তা করে করবো। এই দেখো, এ দেখো বন্ধুরা, এই হচ্ছে বাজার। এইটা নিল 60 টাকা মাশরুমটা। আর এই বেগুনটা কত নিয়েছে জানো? বেগুনটা অভিষেকের খুব পছন্দ, বড় বেগুন, তাই নিয়েছি 35 টাকা নিয়েছে একটা বেগুনের দাম। আর এখানে একটু কুমড়ো, একটু উচ্ছে, একটু টমেটো, আর এই যে 10 টাকা ধনেপাতা, ক্যাপসিকাম। এই হচ্ছে বাজার, তাতেই কত টাকা হয়ে গেল। এই হচ্ছে বাজার আজকে আমার। বন্ধুরা, তোমরা কে কে আমার মতো এই যে লঙ্কার বোটা ছাড়িয়ে রাখো অবশ্যই জানিও। চলো আমি এখন লঙ্কার বোটাগুলো আগে ছাড়িয়ে নিই। এই দেখো, সমস্ত লঙ্কার বোটাগুলো ছাড়াবো, তারপরে আবার কাজ শুরু করবো। এই দেখো এতগুলো লঙ্কা। তা চলো, সমস্ত কাজ টাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে শুধু খেতে বসবো। তার আগেও দু একটা কাজ ছিল, সেগুলো সব করে ফেলেছি। এবার খেতে বসবো। তো খাবার কি কি করেছি সেগুলো তোমাদের সবার সাথে শেয়ার করে দিই। চলো আগে লাঞ্চটা করে নেওয়া যাক। আর পরে আজকে আবার রাত্রিরে রান্না হয়নি, আজকে রাত্রে ভেবেছি বানাবো আলুর দম। তা চলো এখন তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নেওয়া যাক। এ দেখো বন্ধুরা, আজকে দুপুরের জন্য লাঞ্চে এই যে আলু সেদ্ধটাকে এভাবে করেছি। আর এই দেখো কালকে চিকেনের এই ঝোলটা বানিয়েছিলাম ছোটো ছোটো করে, খুব সুন্দর কিন্তু খেতে হয়েছিল। একটু চিকেনের ঝোলটাও রয়ে গেছে। এটা হচ্ছে ঘি। এই ঘিটা একজন আমাদের এখানে যে গোয়ালা, সে তার ওয়াইফ নিজে বাড়িতে বানায়, সেই গোয়ালা বাড়িতে বানায়, তার কাছ থেকে ঘিটা নেওয়া দেখো। এবং ঘিটা 600 টাকা করে কিলো নেয়, এটা 250 আছে, 150 টাকা দামে। দেখো
এ দেখো বন্ধুরা, দুপুরবেলা অভিষেক একটু পেয়ারা কেটে দিয়েছে, তাই একটু পেয়ারা খাচ্ছি। আর পেয়ারা খেতে খেতেই তোমাদের সাথে একটা কালকের যে সিএম এসেছিল সেই সিএম এর ভিডিও ফুটেজটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, তাহলে তোমরা ওদেরও ভালো লাগবে দেখতে। তো দেখো, এই দেখো সিএম কালকে যে এসেছিল, আমি এই রাস্তার মোড়টাতে দাঁড়িয়েছিলাম, এখানে দেখো কিরকম পরিমাণে ভিড় হয়েছিল। আর এরকম ভাবে দড়ি দিয়ে দুদিক থেকে আটকে রেখেছিল, সেরকম প্রচুর পুলিশ প্রশাসনও ছিল, প্রচুর মানে প্রচুরই পুলিশ প্রশাসন ছিল। তো এইভাবে গাড়িগুলো একটা একটা করে যাচ্ছিল। আর তারপরে মাননীয় মুখ্যমন্ত্রীর গাড়িটা যখন আসবে সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে। এখন এটা আগের ভিডিও, আমি এখানে ওই বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, অল্প একটু দাঁড়িয়েছিলাম। এইভাবে পরপর গাড়িগুলো যাচ্ছিল। উনি বড় মায়ের মন্দিরে এসেছিলেন পুজো দিতে, নৈহাটির বড় মায়ের মন্দিরে, ওখানে আমি যাইনি। আর এবারে দেখো তোমাদের দেখাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী যে গাড়িতে ছিল সেই গাড়িটা, তোমরা প্রথম যে গাড়িটা আসবে সেই গাড়িটাতে উনি ছিলেন, উনি সামনে বসেছিলেন এবং সামনে সবাইকে হাত দেখাচ্ছিলেন। আর যারা তোমার বড় মায়ের মন্দিরের ওখানে গেছিল তারা আর কি ভালো করে দেখতে পেয়েছে, আমি তো জানতামও না, আমি যাইও নি, তাই আমি আর দেখতেও পাইনি। তাই দেখো এই যে গাড়ি, এটা পুলিশের গাড়ি, এই পুলিশের গাড়ির পরে যে গাড়িটা আসবে সেই গাড়িটাই হচ্ছে, সেখানেই ছিলেন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। উনি আগেও অনেকবার নৈহাটি এসছেন, এবারে অনেক বছর পরেই উনি নৈহাটি এলেন বড় মায়ের মন্দিরে পুজো দিতে। তো তার চলো তোমাদের দেখাচ্ছি। দেখো, এই দেখো এই যে গাড়ি, এবার দেখছো এখানে প্রচুর মানে আর কি রোল পড়ছে বলে আমি ওইটা রাখি। এই যে এই গাড়িটা দেখছো, এই গাড়িতেই উনি বসেছিলেন এবং সবাইকে এই যে হাত দেখাচ্ছিলেন, উনি ওই দিকে উনি বসেছিলেন। এরপরে যে গাড়িগুলো যাচ্ছে সেই সমস্ত গাড়িগুলো হচ্ছে ওনার সিকিউরিটি লেভেলের গাড়ি, বুঝতেই পারছো সমস্ত সিকিউরিটি লেভেলের গাড়ি, যত বড় বড় অফিসার থেকে শুরু করে সবাই এই গাড়িগুলোতে ছিল। তো দুপুরবেলা এই ধরো 2:45 নাগাদ এখান দিয়ে পাস করেছিলেন, তারপরে কিছুক্ষণ উনি বড় মায়ের মন্দিরে ছিলেন, তারপরে ওখান থেকে আবার বাড়ি চলে গেছিলেন। এই হচ্ছে ওনার এটাই হচ্ছে কথা। তা দেখো এই যে সব গাড়িগুলো, কত গাড়ি যাচ্ছে, সব গাড়িগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এ দেখো দেখেছো কত গাড়ি যাচ্ছে, এই গাড়িগুলো সমস্ত একটা একটা করে যাচ্ছে, যে সমস্তই গাড়ি, সমস্ত ব্যারাকপুর পুলিশ কমিশনার থেকে শুরু করে সমস্ত গাড়িগুলোই পরপর যাচ্ছে। তো এই রাস্তাটাতেই আমি আগের বারেও বসেছিলাম ভাসানের সময়। তারপরে চলো এবার তারপর তোমাদের সাথে আজকে আবার মানে বিকেল বেলা দেখা হচ্ছে, এটা তো আগের ফুটেজ তোমাদের সাথে শেয়ার করলাম। ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, আর এখন সন্ধেবেলাতে চলো আজকে বানাবো হচ্ছে চাটা এখন করে ফেলেছি। আজকে আলুর দম বানাবো আর রুটি করব। আজকে ভেবেছিলাম একটু বেরোবো, তারপরে ভাবলাম একবার সকালবেলা ঘুরে এসেছি আর এখন যাব না, আবার পরে বেরোবো। তা চলো এখন একটাকে জল খেয়ে চা খেয়ে নিই। এই যে ফ্লাক্সে গরম জল হতে লেগেছে, বললো জানিও, আমার তো কবে থেকে শুরু হয়ে গেছে ফ্লাক্সে গরম জল, আমি এখানে ঢালছি চা খাচ্ছি। আর এইটা হচ্ছে মোবাইল হোল্ডার, মানে মোবাইল তুমি স্ট্যান্ড, মোবাইলের স্ট্যান্ড হোল্ডার, এটাতে আর কি মোবাইল রেখে অভিষেক বা আমি টিভির সাথে দেখি, সেই জন্য এই দেখো এটা। তো চলো এখন জলটা খাবো, গরম জল ঢেলে তারপর আবার নেক্সট কাজ শুরু করবো। এই দেখো বন্ধুরা, আলুর দম করার জন্য আলুগুলোকে প্রথমে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি, তারপর ওই তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি। গোটা জিরে ফোড়ন দেওয়ার পর আমি এখানে একটা ছোট টমেটো দিয়ে দিয়েছি। তোমরা, আমার যেহেতু আলুর সংখ্যা কম তাই টমেটো কম। তারপরে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবো। তারপর এখানে ঈষৎ উষ্ণ গরম জল দিয়েছি, আর দেবো হচ্ছে আলুগুলো। আলুগুলো দিয়ে দেওয়ার পর এখানে ঝোলটা একটু যখন টেনে যাবে তখন এখানে আমি একটু ধনেপাতা কুচি দেবো, আর 1 চামচ ঘি, আর তোমার হচ্ছে একটুখানি গরম মশলা গুঁড়ো। দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার এই যে গরম মশলা আর ঘিটা আমি আগেই দিয়ে দিয়েছি, ব্যাস দিয়ে দিয়েছি, হয়ে গেছে আলুর দম রেডি, নিরামিষ আলুর দম। চলো দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে দেখতে। এই দেখো আলুর দমটা দেখতে কি দারুণ হয়েছে না, হেভি হয়েছে, তাই না? তা চলো তারপর তোমাদের সবার সামনে এসে কথা হচ্ছে। কম্বল বেরিয়ে গেছে, দেখেছো শীতে শীত পড়েছে কি পড়েনি, কম্বল কিন্তু ঠিক বেরিয়ে গেছে, এই দেখো। এ দেখো বন্ধুরা, আমার গেমার, অনেকদিন পর তোমাদেরকে দেখালাম আমাদের গেমারকে, একটুখানি হাই করে দাও সবাইকে। বাবা, দেখেছো গেমারকে দেখে নাও সবাই। চলো এইটুকু একটু করি। গেমার আমাদের খুব ক্যামেরার শাই আছে, সেই জন্য কোনো কথা বলে না, একটু লাজুক প্রকৃতির ছেলে, এই যে আমাদের গেমার সোনা।
চলো বন্ধুরা, তোমাদের সবার সামনে আবার অনেকক্ষণ পর এলাম। এবার ভিডিওটাকে এন্ড করবো বলে এসেছি। প্রচুর রান্নাঘরে কাজ ছিল। আজকে বানানো আলুর দম, একটু আলু ফুলকপির তরকারি ছিল, সেটা গরম করলাম। অভিষেকের জন্য ধনেপাতার বড়া বানালাম। তারপরে আমি যেটা করে রাখি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ক্যাপসিকাম সমস্ত বেটে রাখি, ওটা বেটে রাখলাম। রসুনের খোসা ছাড়ালাম, রুটি করলাম, সমস্ত কাজ করা হয়ে গেছে। এই এতক্ষণে ঘরে এসে বসলাম। আর কালকে আমাদের এখানে এসেছিল মাননীয় মুখ্যমন্ত্রী, এসছিলেন। তো ওই ভিডিওটা আমি কিছুটা করে রেখেছি, সেইটা ভাবছি এটার সাথে ফুটেজটা দিয়ে দেবো, তাহলে তোমরা একটু দেখতে পাবে। আর কালকে উনি এসেছিলেন বড় মায়ের মন্দিরে পুজো দিতে। তা আমি বড় মায়ের মন্দিরের ওখান অবধি যেতে পারিনি। আমি আমার বাড়ির যে মোড়টা এখানেই দাঁড়িয়ে তুলেছি। তা উনি গাড়িতে ছিলেন, গাড়িতে করে আসছিলেন, এবং যেরকম অ্যাজ ইউজুয়াল উনি গাড়িতে সামনে বসে সবাইকে এরকম হাত নাড়াচ্ছিলেন। তো ওই ভিডিও ফুটেজটা আমি তোমাদেরকে এখানে দিয়ে দেবো, তাহলে তোমরা দেখতে পারবে। আর আমার যে অ্যানিভার্সারির গিফট যেটা অভিষেক দেবে, সেটা কিন্তু আজকে চলে এসছে। কি গিফট এসছে সেটা তোমাদেরকে অ্যানিভার্সারির দিনই বলবো, এখন বার বলছি না। আর সমস্ত কিছু হয়ে গেছে। আর শোল মাছের কি রেসিপি বানাবো সেটাও মোটামুটি দেখে নিয়েছি ইউটিউব থেকেই বানাবো। মানে আর কি এমনি রসা, যেরকম আর কি সব রসা হয় সেরকমই রসাই আর কি বানানোর ইচ্ছা আছে। তো এই পর্যন্তই কথা হলো বন্ধুরা, আর কিছু বলার নেই। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। জানি না ভিডিওটা কত বড় হবে, ছোট হোক বড় হোক যা হবে হবে, এইটুকুই রাখবো। আর যদি তোমার আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে নতুন করে ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। বাবা হাই উঠছে। আর আমি জানো তো বাড়ির কালকে কম্বলও বার করে দিয়েছি, কিন্তু এখন অবধি কম্বলটা নিতে হচ্ছে। মানে এমনি এসি চাদর, এসি কম্বলেই হচ্ছে, বাট কম্বল আমার বার করা হয়ে গেছে, সমস্ত রোদে ফোদেও দিয়ে দিয়েছি। তো এইভাবে প্রত্যেক দিনই কিছু না কিছু কাজ থাকছে, সকালের দিকে বলো বেলার দিকে বলো, প্রত্যেক দিনই কিছু না কিছু কাজ থাকছে। আর এখন যেহেতু শীতকাল, তাড়াতাড়ি করে কাজগুলো শেষও করতে হচ্ছে। তো এই হলো কথা। তা চলো বন্ধুরা, আবার নতুন করে ভিডিওতে দেখা হবে। ততদিন খুব ভালো থেকো। আর এখন এখানেই শেষ করছি। টাটা, বাই। আর এই আর কিছু বলার নেই।